আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আজকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি গতকাল তোমাদের বাংলার যে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ইতিহাসটি ছিল, এর থেকে বাংলা গানের ধারার প্রথম পর্বের একটি ভিডিও দিয়েছিলাম। আজকের আমি ওই একই বাংলা গানের ধারা থেকে আমি তোমাদের দ্বিতীয় পর্বের আরও একটি ভিডিও দিচ্ছি। আরও কয়েকটি প্রশ্ন, 24-25টি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি করবে। তোমরা জানো যে তোমাদের যে কোনো সহায়িকা বই খোলো না কেন, এই বাংলা গানের ধারা থেকে কমপক্ষে 350 থেকে 400 প্রশ্ন রয়েছে। সবই মনে রাখা সম্ভব নয়, তার মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে আজকে তুলে দিলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করো। আজকের এই ভিডিওটি খুব ছোট্ট 5 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব বন্ধুরা। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য, এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, এবং তোমরা লাইভ দেখো। আজকের যত সম্ভব আমি লাইভে আসছি, বিকাল 3টা থেকে হয়তো লাইভে আসছি, তোমরা লাইভে যোগ দিও। এই বাংলা বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আমরা সমৃদ্ধ হব প্রশ্ন উত্তরের মাধ্যমে। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই, প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকি। 26-এর দাগের প্রশ্ন, আমি কালকে পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো দিয়েছিলাম। আজকে 26-এর দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকাটা ইউথ কোয়ারের নেতৃত্ব দিতেন কে? সত্য রায়, সলিল চৌধুরী, রুমা গুহ ঠাকুরতা, ভি বালসারা। অ্যান্সার হবে রুমা গুহ ঠাকুরতা, অর্থাৎ অপশান সি। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন, মদন মোহন বসু, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, রজনীকান্ত সেন। অ্যান্সার হবে রজনীকান্ত সেন, অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, আমরা ভিডিওটি ছোটো করবো, আমি শুধু জাস্ট অ্যান্সারটা তোমাদেরকে বলে যাচ্ছি, কিন্তু তোমাদের পড়া উচিত, অপশান সহ পড়া উচিত, তাহলে তোমরা প্র্যাকটিসটা তোমাদের ভালো হবে। বাংলা সাহিত্যে কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন। বাংলা সাহিত্যে কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন। তারপরে দেখো, ঠুংরি গানের প্রবর্তক হলেন এস ওয়াজেদ আলী। তারপরে দেখতে পাচ্ছ যে চর্যাপদের আবিষ্কর্তা হলেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কর্তা হলেন। এখানে একটু প্লেস পেয়েছিলাম, তাই একটি অপশান তোমাদের ওয়েমারে কেমনভাবে ফিল আপ করতে হয় সেটি জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ একাদশ শ্রেণীতে নতুন থাকো, ভুল করে ক্লিক করো, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে, এবং তোমরা দ্বাদশ শ্রেণী, তোমরা তো প্রথম সেমিস্টারে করেই এসেছো, তবুও একবার দেখে নাও। যেটি রাইট লেখা আছে দেখতে পাচ্ছ নিচে, এবং বাকি যে 3টি লেখা রয়েছে রং, যে হাফ ডার্কেন রয়েছে রং, টিক মারা রয়েছে বক্সের মধ্যে রং, এবং ক্রস করা রয়েছে, সেটিও এরমভাবে করলে তোমাদের এটা রং দেবে, অর্থাৎ ভুল দেয়া হবে। এখানে দেখতে পাচ্ছ তুমি নির্মল করো মঙ্গল করে, গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রামশঙ্কর ভট্টাচার্য। জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ ছিলেন অতুল প্রসাদ সেন। টপ্পা শব্দের আদি অর্থ হলো লাভ। চর্যা গানের মোট সংখ্যা হলো 51টি। চর্যা গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রটির নাম হলো পটহ। গীত গোবিন্দের রচয়িতা হলেন কবি জয়দেব গোস্বামী। বড়ু চণ্ডীদাস রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন। 40-এর দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কটি? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা হলো 13টি। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা 418টি। শ্রীকৃষ্ণ কীর্তনে রাগরাগিনী সংখ্যা 32টি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা হলো 418টি, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট রাগিনী সংখ্যা হলো 32টি। এরপরে দেখো, আমরা মঙ্গলে চলে এসেছি, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের একজন বিখ্যাত রচয়িতা হলেন কেতকা দাস ক্ষেমানন্দ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হলেন মুকুন্দ চক্রবর্তী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী। 45-এর দাগের প্রশ্ন, মঙ্গল কাব্য হিসেবে ধরা হয় যেটি?
প্রধান মঙ্গল কাব্য হিসেবে যেটি ধরা হয়, মানে মঙ্গল কাব্যগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কোনটি? ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল এখানে দেখতে পাচ্ছ অপশান সি। তারপরে কোনো অপশান আমি দিইনি, এই 5টি প্রশ্ন পরপর লিখে গিয়েছি ওই পেজটাকে ধরানোর জন্য। শাক্ত পদাবলীর প্রথম ও প্রধান কবি হলেন রামপ্রসাদ সেন। একজন বিশিষ্ট বৈষ্ণব পদকর্তার নাম হলো গুরু গোবিন্দ দাস বা গোবিন্দ দাস। একজন বিশিষ্ট বৈষ্ণব পদকর্তার নাম হলো গোবিন্দ দাস। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহন চাঁদ বসু। গীতমঞ্জরি গ্রন্থটির রচয়িতা হলেন কার্তিকেয় চন্দ্র রায়। কার্তিকেয় চন্দ্র রায়। এবং 50-এর দাগের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য সুরের অনুকরণে কটি গান তৈরি করেছিলেন? 12টি। রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য সুরের অনুকরণে কটি গান রচনা করেছিলেন? 12টি গান রচনা করেছিলেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে। সাবস্ক্রাইব করলে কোনো দোষ হয় না। এবং বন্ধুদেরকে লিঙ্ক একটু বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি আশা করব এই সামার ভ্যাকেশনের মধ্যে পুরো সিলেবাসটা তোমাদের শেষ করে দিতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজ লাইভ বিকাল 3টায় তোমরা যদি কেউ পারো, অনলাইনে যদি থাকো, তোমরা যোগ দিয়ে দিতে পারো।